আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব জের, জবর, পেশ, সাকিন ও তাসদিদ সম্পর্কে এবং আলিফকে কেন হামজা বলা হয়। তো চলুন শুরু করা যাক। এখানে নিচে যে তেরা দাগটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জের, এবং আলিফের উপরে যে দাগটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জবর, এবং গোল পেঁচানো দাগওয়ালা যেটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেশ, এবং এইখানে ছোট বাঁকা যে দাগটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাকিন। তো আমরা যদি কোনো হরফের নিচে এই দাগটি দেই তখন আমাদের এই দাগটিকে জের বলতে হবে, এবং সেম দাগ যদি হরফের উপরে দেই তখন আমাদের এটাকে জবর বলতে হবে। নিচে দিলে জের, উপরে দিলে জবর, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সাকিন, পেশ ও তাসদিদ সর্বদা হরফের উপরে বসে। সাকিন, পেশ, তাসদিদ সর্বদা হরফের উপরে বসে, আমাদের মনে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা এখন শিখলাম জের, জবর, পেশ, সাকিন কাকে বলে। এখন আমরা শিখব আলিফকে কেন হামজা বলা হয়। অনেকেই এই জিনিসটা জানে না। যারা জানে না, যখন আমরা যদি বলি এটাকে কি বলা হয় তখন বলবে আলিফ পেশ উ। না বন্ধুরা, এটা হবে না। আমাদের একটি কথা মুখস্থ রাখতে হবে। আলিফের উপরে জের, জবর, পেশ, সাকিন, তাসদিদ যদি হয় তখন আলিফকে আলিফ বলা হবে না, তখন আলিফকে হামজা বলা হবে। এবং আলিফের নিচে যদি আমরা জের দিই তখনও আলিফকে হামজা বলা হবে। তো আমরা যদি এইখানে আলিফের নিচে এটা উঠিয়ে ফেলি তখন আমরা এটাকে এখন আমরা কি বলবো? আলিফ, 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 আলিফ। এখন আমরা যদি আবার পুনরায় আলিফের নিচে জের, উপরে জবর, এখানে পেশ, এখানে সাকিন দেই তাহলে হামজা, 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 হামজা। কিভাবে হলো? আমরা একটা জিনিস আমরা যে মুখস্থ করছি যে আলিফের উপরে অথবা নিচে জের, জবর, পেশ, সাকিন, তাসদিদ যদি থাকে তখন আমাদেরকে আলিফকে আমরা হামজা বলবো, তখন আর আলিফ বলবো না। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবং জের সর্বদা আলিফের নিচে, শুধু আলিফের নিচে না, যে কোনো আরবি হরফের নিচে সবসময় জের নিচে বসবে, এবং জবর উপরে। জের, জবর, পেশ, সাকিন যদি আলিফে থাকে তখন আলিফকে হামজা বলা হয়। তো বন্ধুরা, কোরআনুল কারিমে কিছু হরফ আছে যে হরফগুলোকে আমরা হামজা বলি। আমি লিখে দেখাচ্ছি বন্ধুরা। এখানে হা, ওয়া, ইয়া, লাম, আলিফ, লাম, আলিফ, হামজা, এখানে দাল, হা, ওয়া, ইয়া, লাম, আলিফ, দাল এবং হামজা। এই হার উপরে যদি আমরা ছোট্ট হামজা বসাই তখন আমরা ডাইরেক্ট এটাকে হামজা বলবো, তখন আর হা বলবো না। এবং ওয়ার উপরে যদি আমরা কোরআন শরীফে যদি আমরা এটা দেখতে পাই তখন আমরা এটাকে উচ্চারণ করব হামজা, তখন আমরা ওয়া উচ্চারণ করব না। এবং ইয়ার উপরে যদি আমরা হামজা দেখতে পাই তখন হামজা, লামের উপরে যদি আমরা হামজা দেখতে পাই তখন হামজা, এবং আলিফের উপরে যদি হামজা দেই তখনও হামজা, যেমন আমরা একটু আগে পড়ছিলাম। এবং দালের উপরে যদি হামজা দিই তখনও হামজা, তখন আর দাল হবে না। হামজার উপরে যদি হামজা দিই তখন হামজা। তো এগুলো সমান সমান হামজা। বন্ধুরা, এই জিনিসটি, এই অক্ষরগুলো হা, ওয়া, ইয়া, লাম, আলিফ, দাল, হামজা, এই অক্ষরগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ রাখলে আমরা বুঝতে পারবো এগুলোকে
এগুলো হরফের উচ্চারণ না হয়ে এগুলোকে হামজা বলা হয়, সর্বদা হামজা বলা হয়, এবং আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। এবং আরেকটি জিনিস মুখস্থ রাখতে হবে, আলিফের উপর জের জবর পেশ সাকিন তাজদিদ যদি থাকে তখন আমরা আলিফকে হামজা বলবো। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি কোনো ভুল দেখতে পারেন তখন আপনারা কমেন্ট করে জানাবেন, আমাকে জানিয়ে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের বার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।